দেখো 16.3-এর 10 নম্বর যে অঙ্কগুলো আছে, 10 নম্বরে তো অনেকগুলো চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে বলছে এই প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রফল বের করো, কালো বা দাগ চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তো এগুলো প্রথম যে চিত্রটা দেওয়া আছে আমাদের এইটা, প্রথমে এই বলছে এই যে চিত্রে যে কালো দাগ করা আছে যে অংশটুকু, সেই অংশটুকু ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই কালো অংশটুকু বলতে এই পুরো অংশটুকু ক্ষেত্রফল বের করতে হবে। তা বের করার জন্য দেখো আমরা যে জিনিসটা করবো বেসিকলি, যে এই যে নামকরণ করি আমরা, সাপোজ দিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, আর উপরে যে অর্ধবৃত্ত আছে না, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করবো। আচ্ছা, তো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, কারণ কি দেখো সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্যটা 8, 9, 10 এরকম কিন্তু কখনো হয় না। তো আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ বলতে পারি, আর এটা কিন্তু সমকোণ বলে দেওয়া হয়। তো আমরা কিন্তু 3টা বাহু দেওয়া আছে, তো ওই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে 3টা অঙ্ক ছিল এরকম ভাবে, যে আমরা অর্ধ পরিসীমা দিয়ে অঙ্কটা করবো। অর্ধ পরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এখানে এ বলতে একটা, এ একটা, এ একটা, এগুলো ধরতে পারি আমরা। 8 প্লাস 10 প্লাস 9 ভাগ 2 আলটিমেট 27। দেখো 10, 18, 18 আর 9 27, 27 ভাগ 2 করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 13.5, 13.5 এটা সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কি এই এস এর মান। এস কিন্তু আমাদের পরিসীমা না, এস কিন্তু আমাদের অর্ধ পরিসীমা। আচ্ছা, এই ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল আমাদের? এই যে ক্ষেত্রফল, তাহলে বলতে পারি এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল রুট ওভার ওই যে এস মাইনাস এ, এস ইনটু এস মাইনাস এ। তাহলে এস বলতে কত? 13.5, তারপরে এস মাইনাস এ 13.5 মাইনাস এ, এ হচ্ছে কত আমাদের? ধরো সাপোজ 8, 8 হচ্ছে আমাদের এ। তাহলে হচ্ছে বি বলতে কত? 13.5 মাইনাস বি বলতে আমাদের হচ্ছে 10, তারপর হচ্ছে আমাদের ধরো এখানে লিখে দিলাম আমি যে 13.5 ইন্টু মাইনাস মাইনাস 3 বলতে কত আমাদের? 3 বলতে 9। তো টোটালটা ক্যালকুলেট যদি করো তুমি ক্যালকুলেটারে, তার যে মানটা আসবে এ বি সি এর ক্ষেত্রফলটা, সেটা হচ্ছে আমাদের কত? দেখো 34.2 সেন্টিমিটার স্কয়ার। তাহলে তুমি এখন কি পারলা বলো তো? তুমি এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারলে। এখন যদি তুমি এই যে উপরের যে অর্ধবৃত্ত ক্ষেত্রটা, এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য হয়ে গেল। এইটা আর এটা যোগ করে পুরো পুরো হচ্ছে ক্ষেত্রটা বের করবো। তাহলে আমরা ওই উপরে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারি? দেখো এখান থেকে এতটুকু কিন্তু এই অর্ধবৃত্তের কিন্তু ব্যাস আলটিমেট। তাহলে এই প্রথমে আমরা করবো কি, এই যে এই ব্যাস বা এই ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল বের করবো, সেটাকে অর্ধেক করে দিব, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের 2r সমান সমান দেওয়া আছে 9, তাহলে r সমান সমান কত হবে আমাদের? 9/2, 4.5 এত সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হওয়ার কথা ছিল? আচ্ছা, অর্ধবৃত্তের একবার লিখে দিই, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধ আমরা লিখলাম অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আসবে হচ্ছে কি, দেখো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে পাই 3.1416 গুণ আর স্কয়ার, আর বলতে কত আমাদের? 4.5 এর স্কয়ার ভাগ 2। এটা ক্যালকুলেট করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের ধরো যে 31.80। দেখো তাহলে এত সেন্টিমিটার স্কয়ার। এটা কি পারলাম আমরা? এটা তো এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে এই দুটো যোগ করলে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল। দুটা যোগ করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 66 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে কিন্তু আমাদের 1 নম্বর চিত্রের সমাধান। 1 নম্বর চিত্রের এই যে পুরো যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমাধান কত? 66 বর্গ সেন্টিমিটার। দেখো 2 নম্বর চিত্র দিয়ে আমাদের কি বলছে? 2 নম্বর চিত্র বলতেছে এরকম একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তার উপর একটা বৃত্তা অর্ধবৃত্ত দেওয়া আছে, বলতে পুরো ক্ষেত্রটা ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে দেখো যেহেতু এটা বর্গাকৃতি, ধরো যেটা এ বি সি ডি একটা বর্গ, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। তাহলে বর্গের ক্ষেত্রফলটা কত? বর্গের ক্ষেত্রফল হচ্ছে 4 স্কয়ার, মানে হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। আর উপরে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ কত? এটা হচ্ছে কিন্তু ব্যাস, 4 কিন্তু ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত? 2। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই ইনটু আর স্কয়ার বলতে 2 এর স্কয়ার। কিন্তু আমাদের লাগবে কত? অর্ধবৃত্ত, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে দেখো আমাদের 4, তারপর এটা হচ্ছে 3.1416 ইন্টু 4/2। এটাতে কিন্তু আমাদের এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো এই যে ভ্যালুটা আসবে সেটা আসছে আমাদের কাছে 6.28 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 6.28 আর 16, মানে এই যে এই দুটার ক্ষেত্রে যোগ করলে আমরা এই 16 প্লাস 6.28 এগুলো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পুরো ক্ষেত্রফল, অর্থাৎ 12.28 বর্গ সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর চিত্রের সমাধান। খুবই সহজ ছিল। দেখো এটা বর্গক্ষেত্র দেওয়া আছে, উপরে একটা অর্ধবৃত্ত দেওয়া আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার করে দিলাম 16 স্কয়ার, 4 স্কয়ার 16। আর এটা যেহেতু অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের এটা কিন্তু ব্যাস দেওয়া আছে, যেটা কিনা আমাদের এই যে বর্গের বাহু কিন্তু ব্যাস, ব্যাসকে ব্যাসার্ধ করলাম 2। তাহলে এই ব্যাসার্ধ ধরে যদি আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করি, তাহলে পাই আর স্কয়ার
মানে ব্যাসার্ধ স্কয়ার। আর যেহেতু ওটা অর্ধবৃত্ত তাই 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে এটা আসলো, এইটা যোগ এইটা সমান 22.28 সেন্টিমিটার স্কয়ার। এটা কিন্তু পুরো ক্ষেত্রে। দেখো পরবর্তী যে চিত্রটা, সেই চিত্রটা যদি আমরা দেখি, এই চিত্রটা হচ্ছে আমাদের এটা 3 নম্বর চিত্র। এই চিত্রটা কি বলতে যে দাগান্বিত অংশের উপর ক্ষেত্রফল নির্ণয় করে। দাগান্বিত অংশের ক্ষেত্রফল বের করার জন্য দেখো আমাদের এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাহলে তারপর নাম দিলাম যেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সি, ডি। তাহলে দেখো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি আমরা, ভূমি গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে 10 আর 2 12 যদি গুণ করি 10 গুণ 12, এটা হচ্ছে কত 120 বর্গ সেন্টিমিটার। এটা পেয়ে গেলাম। এখন দেখো এই এতটুকু অংশ কিন্তু আমাদের অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব আমরা। তাহলে অর্ধবৃত্ত যদি আমরা চিন্তা করি, এই অর্ধবৃত্তের ব্যাসটা দেওয়া আছে কত 12, তাহলে ব্যাসার্ধ কত আমাদের এখানে, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 12/2, 12/2 সমান 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত আসবে পাই আর স্কয়ার। লাগবে আমাদের কি অর্ধবৃত্ত, তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের ভাগ করলে আমাদের আসে কি যে পাই গুণ আর স্কয়ার মধ্যে 6 স্কয়ার ভাগ 2। ক্যালকুলেট করলে এই যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের 56.55। এই যে ভ্যালুটা, দেখো আমাদের এই পুরো যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র থেকে যদি এই অংশটুকু বাদ দিই তাহলে কি আমাদের এই অংশটুকু পেয়ে যাবো, তো এইটাই আমাদের লাগবে। তাহলে পুরো আয়তক্ষেত্র থেকে যদি আমরা বিয়োগ করি হচ্ছে আমাদের এই যে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা, যেটা কিনা 56.55, তাহলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 63.45 বর্গ সেন্টিমিটার। এইটাই হচ্ছে কিন্তু আমাদের এই দাগান্বিত অংশের ক্ষেত্রফল। দেখো আমি আবার বলি এই অঙ্কটা কিরকম হবে। প্রথমে দেখো আমাদের এটা আয়তক্ষেত্র কল্পনা করো, আয়তক্ষেত্রে 12 আর 10 দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ করে আমরা ক্ষেত্রফল বের করলাম। এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করবো, অর্ধবৃত্তের ক্ষেত্রফল করার জন্য ব্যাস দেওয়া আছে, ব্যাসকে ব্যাসার্ধ বানালাম, ব্যাসার্ধ দিয়ে আমাদের ক্ষেত্রফল বের করে সেটাকে আবার অর্ধেক করলাম। অর্ধেক করার পরে যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে ওই আয়তক্ষেত্র থেকে বিয়োগ করে দিলাম, তাদেরকে আমাদের দাগান্বিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম খুব সহজেই। এর পরবর্তী যে লাস্ট যে চিত্রটা আছে তোমাদের বইয়ে, সেটা যদি দেখি আমরা একটু, এটা দেখো অনেকটা এরকম। দেখো দেখা যাচ্ছে ওটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে 12। এই যে আমাদের এই বাহুটা, এই বাহুটা হচ্ছে 12 দেওয়া আছে। এই যে বাহুটা যদি 12 দেওয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে, দেখো এ বি সি ডি একটা ধরো যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে এটাও 12, এটাও 12, এটাও 12। এইটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা কিভাবে বের করবো, দেখো আমরা এই 12 মানে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো, আর এখানে যে বৃত্তটা আছে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করবো। তাহলে এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে কি দাগান্বিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। ওই দাগান্বিত অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে প্রথমের কাজটা কি আমাদের, দেখো এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 12 এর স্কয়ার সমান কত 144 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এইবার আমরা এই বৃত্তের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল বের করতে দেখো তো এই বৃত্তের ব্যাসটা কত, এই বৃত্তের ব্যাসটা কিন্তু বর্গের বাহু না, এটা হচ্ছে কিন্তু আমাদের বৃত্তের ব্যাস। এই বৃত্তের ব্যাসটা কত আমাদের 12, তাহলে আমরা বলতে পারি বৃত্তের ব্যাসটা হচ্ছে 12, ডি সমান 12 সেন্টিমিটার, অর্থাৎ আর সমান হচ্ছে 6 সেন্টিমিটার, কারণ অর্ধেক 6 সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কয়ার, আর হচ্ছে 6 এর স্কয়ার। তাহলে আমাদের এইটা দিয়ে ক্যালকুলেট করব, এটা হচ্ছে 113.1 বর্গ সেন্টিমিটার। তা আমরা 144 থেকে বাদ দিলে, পুরো 144 থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে আমরা পেয়ে যাবো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বাদ দাও 113.1 সেন্টিমিটার স্কয়ার, বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু আমাদের এই দাগান্বিত অংশের ক্ষেত্রফল। ক্যালকুলেট করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 30.9 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই যে লাস্টের যে চিত্রটা ছিল সেই চিত্রের ক্ষেত্রফল। এইভাবে কিন্তু আমরা খুব সহজে বৃত্তের সবগুলো অঙ্ক করে ফেলতে পারলাম। এখন যদি তোমাদের এই অধ্যায়ের উদাহরণ কিছু দেখতে হয়, আমরা উদাহরণের নেক্সট ভিডিওগুলোতে উদাহরণের অঙ্কগুলো দেখিয়ে দিব, যেগুলো একটু টাফ মনে হয় তোমাদের কাছে। তারপরে যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া। তো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।